ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ কোষে দেখি 19.2 এর একের দাগের কিছু উৎপাদক বিশ্লেষণ সমস্যাগুলো সমাধান করব। সমস্যাগুলি সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের 228 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রথম সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ, উৎপাদকে বিশ্লেষণ করা রয়েছে। একের দাগের একটা এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49, তাহলে একে আমরা উৎপাদক বিশ্লেষণ করব আজকে সূত্রের সাহায্যে। তাহলে প্রথমে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ইন্টু এক্স দুবার গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে আমরা এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, প্লাস 2 ইন্টু এক্সটাকে এর মতো মনে করে লিখলাম 2x, তাহলে 14x আনতে হবে, মাঝখানে রয়েছে 14x, তাহলে 2x হয়ে গেলো, 2 ইন্টু এক্স মানে 2x হলো, তাহলে আর 7 গুণ করলে 7 দুগুণে 14 হবে, তাহলে ইন্টু 7, অর্থাৎ 2ab, এ হচ্ছে এক্স, বি এলো আমাদের 7, তাহলে প্লাস 7 স্কোয়ার বি যেটা আছে 7 স্কোয়ার করলেই আমরা পেয়ে যাচ্ছি 49 বা 49, 7 7 49। তাহলে এটা আমরা সূত্রের সাহায্যে সাজাতে পারলাম। তাহলে সূত্রটা কী হলো, সূত্রটা আমরা এখানে পাশে লিখে দিচ্ছি। সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গ নির্ণয় সূত্র। তাহলে সেই সূত্রের তুলনা করে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সমান যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয়, তাহলে এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 7, দিলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মতো সাজাবো, তাহলে সাজালে আমরা পাচ্ছি এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার। আর আমরা আগেই বলেছি হোল স্কোয়ার মানে হলো যার হোল স্কোয়ার থাকবে সেটাকে দুবার গুণ করা। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে গুণফল আকারে প্রকাশ করতে হয়। তাহলে এখানে আমরা এটাকে হোল স্কোয়ারটাকে লিখতে পারি এক্স প্লাস 7 হোল স্কোয়ার যেহেতু রয়েছে ইন্টু এক্স প্লাস 7, অর্থাৎ দুবার এক্স প্লাস 7-এর গুণফল হচ্ছে এইটা। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, একে আর বিশ্লেষণ করা যাবে না। তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করে পেলাম এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, তাহলে এইটাই অ্যান্সার। এরপরে একের দুইয়েরটা সমস্যা উৎপাদক বিশ্লেষণ করব। দুইয়েরটা রয়েছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81, তাহলে একেও 4m স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার আকারে সাজালে পাই 2m এর হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার 4, 2 দুগুণে 4, আর m এর হোল স্কোয়ার হচ্ছে m স্কোয়ার। তাহলে 4m স্কোয়ারকে আমরা 2m এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখলাম, 2ab, এ হচ্ছে এবারে 2m, তাহলে 2 ইন্টু 2m করলে 4m হয়, তাহলে এখানে 36m দরকার, তাহলে ইন্টু 9 করতে হবে, দিলে 9 4 36, 2 গুণে 4 9 36m হলো। তাহলে 9টা হলো বি, তাহলে প্লাস আমরা দেখতে পাচ্ছি 9-এর হোল স্কোয়ার করলে 81 এসে যাচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে সূত্রটা যেটা এলো সেটা হচ্ছে, সূত্রটা লিখে ফেলি। তাহলে এখানে মাইনাস সূত্র আছে, তাহলে এ স্কোয়ার অর্থাৎ 2mটা এর মতো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে হয়েছে সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাসের সূত্রে বর্গ নির্ণয় সূত্র। এটা আগেরটা প্লাস ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার হয়েছিল, আর এবারে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, বর্গ নির্ণয় সূত্র। তাহলে এখানে এ হচ্ছে 2m এবং বি হচ্ছে 9, তাহলে আমরা লিখতে পারি 2m মাইনাস 9-এর হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে। তার হোল স্কোয়ার আছে মানে আমরা উৎপাদক বিশ্লেষণ করে পাচ্ছি এটাকে দুবার গুণ করবো, যার হোল স্কোয়ার আছে সেইটা দুবার গুণ হবে, অর্থাৎ 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9 দিলে তার হোল স্কোয়ার হচ্ছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এখানে কমপ্লিট। আর কিছু আমরা পাচ্ছি না, এর অ্যান্সার। এবার 3-এর দাগের উৎপাদক বিশ্লেষণ করব। 1-এর 3-এর উৎপাদক বিশ্লেষণটা রয়েছে 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9, তাহলে এখানে 25x স্কোয়ারকে আমরা সাজালে পাচ্ছি 5x-এর হোল স্কোয়ার, 5 5 25, আর x স্কোয়ার x-এর হোল স্কোয়ার হচ্ছে x স্কোয়ার, তাহলে 5x হলো এ, তাহলে 2 ইন্টু 5x লিখতে পারবো, প্লাস লিখে প্লাস 2 ইন্টু 5x ইন্টু 5 দুগুণে 10, তাহলে 30 করতে হলে আমাদের 3 গুণ করতে হবে, 10 3 30, তাহলে ইন্টু 3 করলে 3 দুগুণে 6 5 30, অর্থাৎ হয়ে গেল
মিলে গেল 30x। এবারে আমরা বি পাচ্ছি তাহলে 3, তাহলে 3 স্কোয়ার করলে মিলে যাচ্ছে 9 হচ্ছে 3 স্কোয়ার, তাহলে ঠিকই রয়েছে। তাহলে সূত্রটা এই ক্ষেত্রে হচ্ছে 5xটা এর মতো হলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের আর a প্লাস বি এর বর্গের সূত্র। তাই সেই হিসাবে এখানে তুলনা করে আমরা পাচ্ছি a সমান হচ্ছে 5x আর b হচ্ছে 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে 5x প্লাস 3 হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে। এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এবারে হোল স্কোয়ার হয়ে গেছে, মানে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে দুবার গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3। উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটাই উত্তর হবে। 4 থেকে সমস্যাটি সমাধান করি। 4 থেকে সমস্যাটি রয়েছে 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। তাহলে এখানে 121 বি স্কোয়ারকে হোল স্কোয়ার আকারে সাজালে 11 11 121 হয়, আর বির স্কোয়ার মানে বির হোল স্কোয়ার, তাহলে 11 বির হোল স্কোয়ার হচ্ছে 121 বি স্কোয়ার মাইনাস আছে মাইনাস বসানো, তাহলে 2 ইন্টু এ এখানে হচ্ছে 11 বি, তাহলে 11 দিনে 22 বি হলো, তাহলে আরও সি আছে আর 88কে 22 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 তাহলে 4c, তাহলে 4c হচ্ছে এখানে বি হচ্ছে 4c প্লাস 4cর হোল স্কোয়ার করলে আমরা পাচ্ছি 4 4 16 সি স্কোয়ার, অর্থাৎ মিলে গেছে। তাহলে এক্ষেত্রে সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাসের সূত্রে, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের এ মাইনাস বি এর বর্গের সূত্র। তাহলে এখানে আমরা তুলনা করে পাচ্ছি এটা হচ্ছে এখানে 11b আর বি হচ্ছে 4c, তাহলে মাইনাস 4c হোল স্কোয়ার। এবারে একইভাবে উৎপাদক বিশ্লেষণ করছি যেহেতু আমরা, তাহলে এটা গুণ আকারে প্রকাশ করবো। হোল স্কোয়ার মানে হচ্ছে যার হোল স্কোয়ার আছে সেটা দুবার গুণ হবে, তাহলে 11b মাইনাস 4c এটা একটা ইন্টু 11b মাইনাস 4c, অর্থাৎ দুবার এটা গুণ করলে এটা হোল স্কোয়ার হচ্ছে। তাহলে উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হলো এটার। আচ্ছা, সমস্যাটি রয়েছে এক্স স্কোয়ার ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে যেটা হোল স্কোয়ার রয়েছে সেটা আমরা একই লিখবো, কেন সাজানো আছে সেটা হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াইয়ের হোল স্কোয়ার একই লিখব, এবং তারপরেরটাকে আমরা হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা 2 হোল স্কোয়ার হচ্ছে 4 আর এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা একটু পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা সেই হোল স্কোয়ার সূত্র করতে পারবো না, এখানে আমরা সাজালাম প্রথমটা এর মতো, এক্স স্কোয়ার ওয়াইটা যদি এ হয় এবং 2x ওয়াই যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে এসছে। অর্থাৎ এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ সূত্র এর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের জানতে হবে, এটা উৎপাদক বিশ্লেষণের নতুন সূত্র, এইটা প্রয়োগ করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইটা হচ্ছে এ মনে করতে হবে এটাকে, আর 2x ওয়াই হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই আর বি হচ্ছে 2x ওয়াই, তাহলে এ প্লাস বি, আর এ মাইনাস বি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই। এরপরে প্রথম ক্ষেত্রে আমরা দেখছি এটা থেকে কমন যাচ্ছে এক্স ওয়াই, তাহলে প্রথমের ক্ষেত্রে এক্স ওয়াই কমন গেলে, অর্থাৎ এখানেও এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে। প্রথম রাশিটার ক্ষেত্রে দুটো এক্স ওয়াই থাকার জন্য এক্স ওয়াইটা কমন নিব, অর্থাৎ বাইরে বের করে নিব উৎপাদককে। তাহলে ভিতরে থাকবে এক্স স্কোয়ার ছিল, এক্স চলে গেছে একটা, তাহলে এক্স থাকবে, ওয়াইতে চলে গেছে, প্লাস 2x ওয়াই গেলে বাইরে কমন গেলে 2 পড়ে থাকবে, তাহলে এক্স প্লাস 2। আর এখানেও তাই এক্স ওয়াই কমন যাবে,
তাহলে এক্স ওয়াই কমন গেলে এক্ষেত্রেও থাকলো এক্স মাইনাস টু, অর্থাৎ আমরা উৎপাদক বিশ্লেষণ করে পাচ্ছি এক্স ওয়াই, যেহেতু উৎপাদক বিশ্লেষণ করছি আর গুণ করবো না, ভেঙেই লিখতে হবে, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই আর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এটাই অ্যান্সার হবে। এরপরে আর এটাকে বিশ্লেষণ করা যাবে না। 5 দাগে কমপ্লিট করলাম, তার এরপরে 6 দাগের সমস্যার সমাধানে আসি, উৎপাদক বিশ্লেষণ। এরপরে 6 সমস্যাটি রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে এ টু দি পাওয়ার 4কে আমরা বিশ্লেষণ করতে পারি হোল স্কোয়ার আকারে সাজালে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু স্কোয়ারটা এ হলে স্কোয়ার লিখলাম, তাহলে বি হবে এখানে 4a স্কোয়ার বি স্কোয়ার আনতে হবে, তাহলে 2a স্কোয়ার হয়েছে, তাহলে আরও 2b স্কোয়ার বাকি, তাহলে বি হবে 2b স্কোয়ার। দিলে আমরা গুণ করলে 2 দুগুণে 4, এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে রাশিটা মিলছে, তাহলে আমরা বি পেলাম 2b স্কোয়ার। তাহলে 2b স্কোয়ারের হোল স্কোয়ার করলে আমরা বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, অর্থাৎ মিলে যাচ্ছে 2 দুগুণে 4 আর বি স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে বি টু দি পাওয়ার 4, আর মিলে যাচ্ছে শেষ পদটা। তাহলে আমরা বি হিসাবে পেলাম 2b স্কোয়ার। তাহলে এটা আমরা অর্থাৎ আগের সূত্রেই হবে, প্রথম যে সূত্রগুলো করছিলাম সেই সূত্র অনুসারে এখানে হবে এ স্কোয়ারটা এর মতো হলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2b স্কোয়ারটা বি, তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রের সঙ্গে তুলনা করে আমরা অঙ্কটা করব, লিখব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে স্কোয়ার আর বি হচ্ছে 2b স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার। এবারে হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে সেই রাশিটা দুবার গুণ করতে পারি আমরা, উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এবারে যেহেতু এটাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 7 দাগের সমস্যাটি রয়েছে, একের সাথে উৎপাদক বিশ্লেষণ রয়েছে 4x স্কোয়ার মাইনাস 16, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে 4x স্কোয়ারকে আমরা হোল স্কোয়ার আকারে সাজালে পাচ্ছি 2x এর হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 আর x স্কোয়ার x এর হোল স্কোয়ার হলো x স্কোয়ার, তাহলে 16 হচ্ছে 4 এর স্কোয়ার, 4 4 16। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হলো 2xটা এর মতো এবং 4টা যদি বির মতো হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকার রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা জানতে হবে, মুখস্থ করতে হবে, এবং এক্ষেত্রে এই সূত্রটার প্রয়োগ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমরা সমান লিখতে পারি, এখানে এ হচ্ছে 2x আর বি হচ্ছে 4, তাহলে এ প্লাস বি হচ্ছে 2x প্লাস 4 আর এ মাইনাস বি হবে 2x মাইনাস 4, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আরও এক ধাপ বিশ্লেষণ করা যাবে। তাহলে এরপরের ধাপে করব আমরা এই 2x প্লাস 4, এটা দুটাতেই 2 রয়েছে, 2x এরও একটা উৎপাদক বা ফ্যাক্টর হচ্ছে 2, আর 4-এর মধ্যেও 2 ইন্টু 2 রয়েছে, অর্থাৎ ফ্যাক্টর রয়েছে 2, তাহলে 2 সাধারণ উৎপাদক কমন নিতে হবে। তাহলে এখানে পড়ে থাকলো 2x থেকে 2 গেলে হচ্ছে x, আর 4 থেকে 2 কমন গেলে হচ্ছে 2 ইন্টু 2, অর্থাৎ গুণ করলে এটা আসছে 2 ইন্টু 2 হচ্ছে 4 আর 2 ইন্টু x ইকুয়াল টু 2x। এক্ষেত্রেও তারপরেরটাও আমরা কমন নিতে পারবো, 2 কমন যাবে, তাহলে সেক্ষেত্রেও তাহলে একইভাবে x পড়ে থাকবে -2 হবে। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে আমরা পাচ্ছি 2, এখানে একটা 2 আছে, তাহলে 2 ইন্টু 2 আর এটা অর্থাৎ গণিতক, আর এখানে হচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে উৎপাদক বিশ্লেষণ এরপরে আর কিছু না হবে না, এইটাই থাকবে, এটাই অ্যান্সার। এবার 8 দাগের উৎপাদক বিশ্লেষণ রয়েছে 121 মাইনাস 36x স্কোয়ার, তাহলে 121 হচ্ছে 11 স্কোয়ার, 11 121 মাইনাস লিখবো 6 6 36 হয়, তাহলে 6x বা 6x এর হোল স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রেও আমরা সেই একই সূত্র, আগের সূত্রটাই তুলনা করতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটাকে আমাদের
এক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এটা উৎপাদক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা মনে রাখতে হবে এবং এটা এই সহজ সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ হচ্ছে 11, বি হচ্ছে 6x, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ 11 প্লাস বি হচ্ছে 6x, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে এক্ষেত্রে আর উৎপাদক বিশ্লেষণ করা যাবে না, কেননা এক্ষেত্রে কমন সাধারণ উৎপাদক কোনো নেই। 11 হচ্ছে 11 গুণিতক 1, আর 6 হচ্ছে 2 গুণিতক 3, আর এক্স রয়েছে, এখানে সাধারণ উৎপাদক কোনো কমন যাবে না, তাই আর এটা উৎপাদক বিশ্লেষণ হবে না, এটাই উত্তর হবে, এটাই অ্যান্সার। এরপরে 9 দাগের উৎপাদক বিশ্লেষণে আসি। 9 দাগে রয়েছে আই এক্স, যেটা 1 দাগে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণটা হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে কার হোল স্কোয়ার না এক্স ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্সের হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াইয়ের হোল স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দুটো গুণ করে তার হোল স্কোয়ার করলে এটা আসছে। একইভাবে এটা হবে পি কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে এ হচ্ছে এক্স ওয়াই, বি হচ্ছে পি কিউ, তাহলে এক্ষেত্রে একই সূত্র, এই যে আগে দুটো যেরকম করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এক্ষেত্রেও প্রয়োগ হবে, সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সহ সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে একইভাবে। তাহলে এখানেও এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে পি কিউ, তাহলে প্লাস বি হচ্ছে এটা ইন্টু এ মাইনাস বি, মানে এক্স ওয়াই এ মাইনাস পি কিউ। তাহলে এরপরে আর এখানে সাধারণ উৎপাদক কোনো নেই, এক্স ওয়াই হচ্ছে এক্স ইন্টু ওয়াই, পি কিউ হচ্ছে পি ইন্টু কিউ, তাহলে এদের মধ্যে সাধারণ উৎপাদক নেই, কমন যাবে না, এটা তো তাই নেই একইভাবে, তাহলে এইখানে এটা হবে অ্যান্সার। এরপরে 10 সমস্যাটা সমাধান করি। 10 দাগের উৎপাদক বিশ্লেষণটা একটু অন্যরকম রয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে 80 এম স্কোয়ার মাইনাস 125, তাহলে 80 কারো স্কোয়ার না কোনো সংখ্যার বর্গ নয়, কেন 28 64 9 নয় 81, তাহলে 81 থাকলে 9-এর স্কোয়ার করা যেতে পারতো, কিন্তু 80 কারো স্কোয়ার নয়। আর এখানে 125, এটাও কারো স্কোয়ার নয়, 5-এর কিউব অর্থাৎ 5-এর ঘন, 5 5 25 5 125, 3বার 5 গুণ করলে 125 আসে, কিন্তু কোনো সংখ্যা 2বার গুণ করলে 125 আসে না, একই সংখ্যাকে 2বার গুণ করলে 125 আসে না, তাই এটাও কোনো বর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমরা 11 11 121, 12 12 144, তার মাঝখানে কোনো বর্গ সংখ্যা নেই, 121 থেকে 144-এর মধ্যে, তাহলে 125টা বর্গ সংখ্যা নয়। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের উপায় আছে, সেটা হচ্ছে দুটো ক্ষেত্র থেকে আগে কমন যাবে, অর্থাৎ 80-র উৎপাদকও 5, 16 5 80, আর এখানে 125 হচ্ছে 25 5 125, তাহলে এর মধ্যেও 5 রয়েছে গুণ আকারে, অর্থাৎ 5 এই দুটো পদে সাধারণ উৎপাদক, তাহলে পুরোটা থেকে 5 কমন দিতে হবে, 5 কমন গেলে হচ্ছে 16 5 80 16 থাকবে, তাহলে এম স্কোয়ার থাকবে মাইনাস 125 থেকে 5 দিয়ে ভাগ করে দিলে 125কে 25, অর্থাৎ 25 5 125, তাহলে 16 5 80 এম স্কোয়ার মিলল, আর 25 5 125, অর্থাৎ আগেটা ঠিক থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা 5 কমন পেলাম, দুটো থেকে 5 কমন নিলাম, অর্থাৎ সাধারণ উৎপাদকটাকে কমন নিলাম, কমন নিয়ে ভাগ করে যেটা হয় সেইটাকে বসালাম, 80কে 5 দিয়ে ভাগ করলে 16 আসে, 16 বসলো, আর এম স্কোয়ার ছিল এম স্কোয়ার থাকবে, 125কে 5 দিয়ে ভাগ করলে 25। তাহলে এইবারে আমরা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ হোল স্কোয়ার আকারে সাজাতে পারছি। এবার আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, 16 এম স্কোয়ারকে সাজাতে পারি 4 4 16, তাহলে 4m এর হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার সাজাতে পারলাম মাইনাস 5 5 25, এটা 25টাও বর্গ, তাহলে 5-এর স্কোয়ার, তাহলে এই দুটোকে সাজিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম। অর্থাৎ এই কমন নেওয়া 5টা সেটা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক লাইনে সমান দিয়ে চিহ্ন দিয়ে লিখে দিতে হবে, অর্থাৎ 5টা ধারে ধারে থাকবে, এই ভিতরটাকে উৎপাদক বিশ্লেষণ করবো সূত্র সাহায্যে। তাহলে এখানে এই ক্ষেত্রে সূত্রটা হলো 4mটা এর মতো আর 5টা বির মতো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সে একই সূত্র আগে যেটা প্রয়োগ করেছিলাম, এ প্লাস বি ইন্টু সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা মুখস্থ করতে হবে, এই সূত্রটা এখানে প্রয়োগ হবে ভিতরে। তবে এক্ষেত্রে বাইরে 5টা প্রতি ক্ষেত্রে কমন যেটা নিয়েছিলাম সেটা লিখে আসতে হবে, সেটাও সাধারণ উৎপাদক হবে। তাহলে ভেতরটা আমরা এ প্লাস বি এ মাইনাস বি আকারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো, তাহলে এটা সাজালে হবে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। তাহলে আর দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, এরপরে আর বিশ্লেষণ করা যাবে না, সাধারণ উৎপাদকও নেই আর কোনো সূত্রও নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু দ্বিতীয় বন্ধনীটা তুলে দিব, প্রথম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো 5 ইন্টু 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আর বিশ্লেষণ করা যাচ্ছে না। পরের উৎপাদক বিশ্লেষণটাতে আসি।
পরের অঙ্কটা রয়েছে ax স্কোয়ার মাইনাস ay স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এর উৎপাদক বিশ্লেষণ করলে এই দুটোই পদে দেখতে পাচ্ছি আমরা এ আছে, অর্থাৎ এ কমন রয়েছে। তাহলে আমরা এটা সাধারণ উৎপাদকটাকে কমন নিব, অর্থাৎ বাইরে লিখব। তাহলে এ কমন নিয়ে ভিতরে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এ, এখানে দুটো পদ থেকেই এ কমন যাচ্ছে, তাহলে এ ওয়াই স্কোয়ার থেকে কমন গেলে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। অর্থাৎ এর পরের ধাপে আমরা এটাকে বাইরে লিখে আসবো। আগে যেরকম 5 লিখছিলাম সেরকম এখানেও এটা বাইরে বারবার লিখে যাব। বাকিটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে এক্স স্কোয়ারটাকে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে লিখতে পারি ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে অর্থাৎ এক্সকে এ এবং ওয়াইকে বি আকারে তুলনা করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানেও লাগবে। কারণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটার অনুসারে আমরা উৎপাদক বিশ্লেষণ করব ভেতরের রাশিটাকে। অর্থাৎ আমরা লিখতে পারি পরের ধাপে এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে সেকেন্ড ব্র্যাকেটের আর গুরুত্ব নেই, কারণ আর উৎপাদক বিশ্লেষণ হবে না। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে। এটাই অ্যান্সার। এবারে 12 দাগের উৎপাদক বিশ্লেষণটা করব। 12 দাগে রয়েছে 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। অর্থাৎ 1টাকে আমরা লিখতে পারি 1 এর স্কোয়ার, একে এককে স্কোয়ার করলে একই হয় বর্গ, একের বর্গ একই, মাইনাস যেটা রয়েছে এম প্লাস ওয়ান এম প্লাস এন এর হোল স্কোয়ার। তাহলে অর্থাৎ এখানে এম প্লাস এনটা হচ্ছে বির মতো এবং 1টা হচ্ছে এর মতো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই এখানে প্রয়োগ হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই উৎপাদকে লিখতে হবে। কিন্তু তাহলে এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কেননা এখানে ফার্স্ট ব্র্যাকেটে দুটো রাশি রয়েছে এম প্লাস এন। তাহলে এ হচ্ছে 1 প্লাস বি হচ্ছে এম প্লাস এন, একটা হলো। আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস এটা দুটো যেহেতু রয়েছে প্লাস চিহ্ন রয়েছে ভিতরে, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম এম প্লাস এন, না এ মাইনাস বি, এ হচ্ছে 1 আর বি হচ্ছে এম প্লাস এন। তাহলে এরপরে একটু সরল করতে হবে। তাহলে যেটা প্রথম রয়েছে সেটা থাকলো একই 1 প্লাস এম প্লাস এন, এটা কিছু সরল করা যাবে না, কিন্তু সেকেন্ডটা মাইনাস চিহ্নটা গুণ করে দিতে হবে ভিতরে, এইটা একটু বোঝার আছে। তাহলে 1 মাইনাস চিহ্নটা এবারে প্রথম ফার্স্ট ব্র্যাকেটটা তুলে তার ভিতরে গুণ করতে হবে সব জায়গায়। তাহলে মাইনাস এম হবে আর মাইনাসে প্লাসে মাইনাস এন হবে। অর্থাৎ কিনা আমাদের একটু জানতে হবে যে চিহ্নগুলার গুণ কী হয়, ফলাফল কী হয়। অর্থাৎ প্লাসের সঙ্গে যদি প্লাসের সঙ্গে প্লাস গুণ হলে তার ফলাফল হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, কিন্তু প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলে মাইনাস হয়, এটা জানতে হবে। আর মাইনাসের সঙ্গে প্লাস গুণ হলেও মাইনাস হয়, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে প্লাস হয়, তাহলে এটা জানতে হবে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, মাইনাসটা গুণ হচ্ছে প্লাসের সঙ্গে, মাইনাসের সঙ্গে ব্র্যাকেটটা তুলে দিলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাসটা ভিতরে প্লাসের সঙ্গে গুণ হবে, মাইনাসে প্লাসে, সেই কারণে মাইনাস হলো, সেই কারণে এম মাইনাস এন লিখেছি। তাহলে এবারে আর সেকেন্ড ব্র্যাকেটের গুরুত্ব নেই, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করে দিতে পারি সবগুলোকে। তাহলে আমরা লিখতে পারি প্রথমটাকে 1 প্লাস এম প্লাস এন বা এম প্লাস এন প্লাস 1ও লিখতে পারি, অসুবিধা নেই কিছু, এই কথা। আর এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস এম মাইনাস এনই লিখতে হবে, কেননা মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে মাইনাস 1 হবে না, যার বাম ধারে মাইনাস চিহ্ন রয়েছে এটা ঠিকঠাক রাখতে হবে। এটাই, এরপরে আর উত্তর বিশ্লেষণ হবে না, এইটাই উত্তর হবে। তাহলে স্কিপ না করে যদি তোমরা পরপর দেখো তাহলে তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে। আর একইভাবে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বাউন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকার সুবিধা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের সাহায্য করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের কমেন্ট জানাও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।